আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন একটি সত্যিকারের অলৌকিক ঘটনা আসলে কি? আমরা প্রায়ই গল্পে, সিনেমায় বা বইয়ে অলৌকিক ঘটনার কথা শুনে থাকি। আমরা মনে করি অলৌকিক ঘটনা মানে এমন কোনো জাদুকরী ঘটনা যা এক রাতেই আকাশ থেকে নেমে আসে এবং চোখের পলকে সব কিছু বদলে দেয়। কিন্তু বাস্তব জীবনে মাটির এই পৃথিবীতে অলৌকিক ঘটনা এভাবে ঘটে না। বাস্তব জীবনে অলৌকিক ঘটনা কোনো জাদুর ছড়ি থেকে জন্ম নেয় না, বরং জন্ম নেয় একজন মানুষের অদম্য সাহস, কখনো ভেঙে না পড়া মনোবল, আর ছাই হয়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ানোর জেদ থেকে। আজ আমরা এমনই একটি গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি, একটি অবিশ্বাস্য যাত্রার গল্প, যা জানার পর আপনার মুখ থেকেও বেরিয়ে আসবে, এটা সত্যিই কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আজকের এই ভিডিও একটি মানুষের জেদ, তার ভিশন এবং তার সংগ্রামের কাহিনী। এক এমন মানুষ যিনি পুরো পৃথিবীকে শিখিয়েছেন হার কখনো শেষ নয়, বরং সেটাই হয় একটি নতুন এবং আরও শক্তিশালী শুরুর ভিত্তি। আমরা কথা বলছি অ্যাশ মোফারের সম্পর্কে, একটি নাম যা আজ ইন্টারনেট এবং প্রযুক্তির জগতে কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না। কিন্তু অ্যাশ মোফারের এই যাত্রা কখনোই সহজ ছিল না। এটি ছিল কাঁটায় ভরা একটি পথ। এই পথে ছিল গভীর খাদ, ছিল এমন অনেক মোড় যেখানে একজন সাধারণ মানুষ ভেঙে পড়ে যেতে পারত। প্রতিটি মহান এবং ঐতিহাসিক গল্পে এমন একটি অধ্যায় থাকে যেখানে সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়। অ্যাশ মোফারের এবং তার লক্ষ লক্ষ অনুসারীর গল্পেও এমন একটি অধ্যায় এসেছিল। এক সময় ছিল যখন একটি বিশাল স্বপ্ন দেখা হয়েছিল, একটি বিশাল ভিশন, অনপ্যাসিভ। এটি এমন একটি স্বপ্ন ছিল যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছিল। মানুষ চোখ বন্ধ করে এই স্বপ্নের উপর বিশ্বাস করেছিল। আশা আকাশ ছুঁয়েছিল। মনে হচ্ছিল ইন্টারনেটের দুনিয়ায় খুব শীঘ্রই একটি বিশাল বিপ্লব ঘটতে চলেছে। অ্যাশ মোফারের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার সমস্ত শক্তি, তার পুরো জীবন ঢেলে দিয়েছিলেন। কিন্তু আমরা সবাই জানি নিয়তির খেলাও কখনো কখনো ভিন্ন হয়। প্রতিটি বড় শুরু সব সময় তার কাঙ্ক্ষিত গন্তব্যে সরাসরি পৌঁছায় না। অগণিত প্রচেষ্টা, দিন-রাত পরিশ্রম এবং একটি অসাধারণ ভিশনের পরও অনপ্যাসিভকে এমন কিছু বাস্তব এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল যা সেই সময় অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং গভীর হতাশার মধ্যে একটি সত্য সামনে আসে। অনপ্যাসিভ সেই রূপে সফল হয়নি যেভাবে কল্পনা করা হয়েছিল। অনপ্যাসিভ ব্যর্থ হয়ে যায়। একবার কল্পনা করে দেখুন সেই মুহূর্তটি। এটি এমন একটি মুহূর্ত যা যে কোনো মানুষকে মানসিক এবং আবেগতভাবে ভেঙে দিতে পারে। যখন একটি বিশাল গ্লোবাল প্রজেক্ট, যার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন শুধু একটি কোম্পানি ভেঙে পড়ে না, ভেঙে যায় অসংখ্য মানুষের বিশ্বাসও। চারদিকে প্রশ্ন উঠতে শুরু করল, সমালোচনার তীর ছুটতে লাগল, চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। অনেকেই ধরে নিল গল্প এখানেই শেষ, অ্যাশ মোফারের যাত্রা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় একটি সত্যিকারের নেতার পরিচয়, একটি প্রকৃত যোদ্ধার গল্প। একজন দুর্বল মানুষ হয়তো এই মুহূর্তে হাল ছেড়ে দিত, পরিস্থিতির সামনে মাথা নত করত, কিন্তু অ্যাশ মোফারে ছিলেন অন্য মাটির মানুষ। অনপ্যাসিভের এই ভয়াবহ ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি, বরং তার ভিতরের আগুনকে আরও প্রজ্বলিত করেছে, তাকে আরও দৃঢ় করেছে। তিনি তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেননি। তিনি সেই লক্ষ লক্ষ মানুষকে ছেড়ে যাননি যারা তার উপর বিশ্বাস রেখেছিল। অ্যাশ নিজের ভুলগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছেন, সেই দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন যার কারণে আগের ভিশন সফল হয়নি। আর তারপর ঠিক ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো একটি নতুন শক্তি, নতুন রূপ এবং নিখুঁত কৌশল নিয়ে জন্ম নেয় একটি নতুন শুরু। সেই নতুন শুরুর নাম ভিক্টরি উইথ অ্যাশ। বন্ধুরা, ভিক্টরি উইথ অ্যাশ শুধু একটি নাম বা প্রজেক্ট নয়, এটি একটি আন্দোলন। এটি ব্যর্থতার বুকের উপর দাঁড়িয়ে গড়ে ওঠা সফলতার জীবন্ত উদাহরণ। ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করা হয়েছে আগের ভুলগুলো বুঝে। এবারের ভিত্তি গড়া হয়েছে কোনো ফাঁপা প্রতিশ্রুতির উপর নয়, বরং বাস্তবতা, প্রযুক্তিগত শক্তি এবং পূর্ণ সহ্যতার উপর। অ্যাশ মোফারে নিশ্চিত করেছেন অনপ্যাসিবল যাত্রায় যে ভুলগুলো ছিল, সেগুলো যেন এই নতুন যাত্রায় আর কখনো না ঘটে।
ভাবুন তো, একজন মানুষ যিনি একবার ভয়াবহভাবে পড়ে গেছেন, তিনি শুধু নিজে দাঁড়াননি, বরং তার সঙ্গে লক্ষ লক্ষ মানুষকে আবার দাঁড়ানোর সাহস দিয়েছেন। এটাই সেই কারণ যার জন্য আমরা বলছি এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এটি অ্যাশ মুফারের ইচ্ছাশক্তির অলৌকিকতা। এটি তার অটুট বিশ্বাসের অলৌকিকতা, যে বিশ্বাস বলে যাই হোক না কেন তিনি তার মানুষকে জয় এনে দিয়েই ছাড়বেন। ভিক্টরি উইথ অ্যাশের দর্শন অত্যন্ত গভীর। এটি শুধু অর্থ উপার্জন বা আর্থিক সফলতার বিষয় নয়। যখন অ্যাশ মুফারে ভিক্টরি বা জয়ের কথা বলেন, তখন তিনি বোঝান একটি পূর্ণাঙ্গ জয়, একটি জয় যেখানে মানুষ তার অতীতের ভয়ের উপর জয়লাভ করে, একটি জয় যেখানে সে নিজের ভিতরের অসীম সম্ভাবনাকে চিনতে পারে। অ্যাশ মুফারের লক্ষ্য একটি শক্তিশালী এবং নিরাপদ ইকোসিস্টেম তৈরি করা, যেখানে মানুষ শুধু টেকনোলজিক্যালি নয়, মানসিকভাবেও শক্তিশালী হবে এবং একটি ভালো জীবন যাপন করতে পারবে। আজ যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশের অগ্রগতি দেখি, তখন আমরা কমিউনিটির শক্তিকেও অনুভব করি। আমাদের সেই মানুষদেরও সম্মান জানানো উচিত যারা কঠিন সময়েও অ্যাশ মুফারের পাশে পাথরের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছিল। কারণ যখন অনপ্যাসিভ ব্যর্থ হয়েছিল, অনেকেই হতাশ হয়েছিল, কিন্তু এমন এক বড় দলও ছিল যারা কখনো অ্যাশের সততা এবং উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেনি। তারা জানত অ্যাশ তাদের ভালো কিছুর জন্যই লড়ছেন। আর আজ ভিক্টরি উইথ অ্যাশ সেই বিশ্বাসের সবচেয়ে সুন্দর ফল হয়ে সামনে এসেছে। এখন অ্যাশ মুফারে আগের চেয়ে বেশি অভিজ্ঞ, বেশি পরিপক্ক এবং বেশি মনোযোগী। তিনি এখন শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, বরং সেই স্বপ্নগুলো এক এক করে বাস্তবে রূপ দিচ্ছেন। আজ আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের যুগে টিকে থাকতে হলে দরকার একজন প্রকৃত পথপ্রদর্শক। অ্যাশ মুফারে আজ সেই পথপ্রদর্শক হয়ে উঠেছেন। তিনি প্রমাণ করেছেন, যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়, যদি আপনার লক্ষ্য অন্যদের জীবনকে উন্নত করা হয়, তাহলে কোনো ব্যর্থতা আপনাকে চিরদিনের জন্য থামাতে পারবে না। তাহলে বন্ধুরা, অ্যাশ মুফারের এই যাত্রা এবং ভিক্টরি উইথ অ্যাশের উত্থান শুধু তার গল্প নয়, এটি আমাদের সবার জন্য একটি বিশাল প্রেরণা। এটি আমাদের শেখায় ব্যর্থতা একটি বাধা মাত্র, শেষ নয়। আর এই পুরো যাত্রার দিকে তাকালে আমাদের হৃদয় জোরে বলে ওঠে, হ্যাঁ, এটি সত্যিই একটি অলৌকিক ঘটনা। যদি অ্যাশ মুফারের এই অনুপ্রেরণামূলক গল্প আপনাকেও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন। কমেন্টে লিখে জানান অ্যাশ মুফারের সম্পর্কে আপনার মতামত কি। আর এই গল্পটি শেয়ার করুন, যাতে যারা জীবনের লড়াইয়ে হাল ছেড়ে দিতে বসে আছে, তারাও আবার উঠে দাঁড়ানোর সাহস পায়।